হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। তো এখন আমরা ময়মনসিংহ বোর্ডের সমাধানটা নিয়ে এসেছি। তো আমরা দেখব প্রথমে ময়মনসিংহ বোর্ডের 1 নং প্রশ্নের সমাধানটা হচ্ছে কি। তো 10 বেস 5 কোনটি? তো এখানে এটা উত্তরটা হবে ঘ নাম্বারটা। আর 2 এর উত্তর হবে সিঙ্গেল এসএমএস এর মোড কোনটি? এটা হবে ইউনিকাস্ট। তারপরে একটা এটা আছে, এটা আমি পড়লাম না। তো 3 নং প্রশ্ন উত্তরটা এটা হবে খ নাম্বারটা। তারপরে 4 নং প্রশ্নের উত্তর যেটা হবে সেটা হচ্ছে গ নাম্বারটা। তারপরে 5 নং প্রশ্নের উত্তর যেটা আছে যে কোনো জটিল ইলেকট্রনিক সার্কিট তৈরি করা হয় মৌলিক গেট দিয়ে, বিশেষ গেট দিয়ে, সার্বজনীন গেট দিয়ে। তো এটা হচ্ছে যে কোনো জটিল ইলেকট্রনিক সার্কিট তৈরি করা হয় মৌলিক গেট দিয়ে আর হলো সার্বজনীন গেট দিয়ে। তো এটা হবে খ নাম্বারটা 1 আর 3। তারপরে এখানে একটা বাইনারি সংখ্যা দেওয়া আছে। তো এটার আপনার অক্টালের দশমিকে হেক্সাডেসিমালে কনভার্ট করতে বলছে। তো এটা করে দেখবেন আপনারা। তো এটার উত্তর হবে ক নাম্বারটা। তারপরে নিচে কোনটি ক্রায়োজেনিক এজেন্ট নয়? তো এটা হচ্ছে গ নাম্বার তরল ফসফেট। আসলে এই টপিকটা থেকে আমি দেখলাম অনেক বোর্ডে প্রশ্ন আসছে। তো এই টপিকটাতে মানে প্রশ্ন ভিন্ন ধরনের, কিন্তু টপিক এটাই আর ক্রায়ো সার্জারি থেকে আর কি প্রশ্ন আসছে। তো তারপরে হচ্ছে কোনটির প্রোটোকল কনভার্টার? তো এটা হচ্ছে গেটওয়ে 8 নম্বরে গ। তারপরে এখানে HTML থেকে একটা প্রশ্ন আসছে। তো এটা 9 নং প্রশ্ন উত্তরে হচ্ছে গ নাম্বারটা। তারপরে দেখবো আমরা 10 নাম্বার ময়মনসিংহ বোর্ডের 10। তো এটাও HTML থেকে একটা প্রশ্ন আছে যে 10-এর কত হবে? 10-এর খ নাম্বার CSS। তারপরে প্রোগ্রামিং থেকে একটা প্রশ্ন আসছে। তো এখানে দেখি আমরা 11 নাম্বারটা কত। তো 11 হচ্ছে সি ভাষায় লেখা উদ্দীপকটি আউটপুট কত হবে? তো এই টাইপের প্রশ্ন অনেক জায়গায় আছে, দেখলাম এরকম আউটপুটের কত হবে, কতবার প্রদর্শিত হবে, এই টাইপের আছে। তো 11 হবে ঘ নাম্বারটা। তারপরে 12। তো 12 বলছে যে আয়ের কোন মানের পরিবর্তনের জন্য আউটপুট 32 হবে? তো এটা হচ্ছে গ নাম্বারটা। তারপরে 13 নাম্বারটা 13 কোন লজিক্যাল অপারেটর, কোনটি লজিক্যাল অপারেটর? তো এটা হচ্ছে লজিক্যাল অপারেটর খ নাম্বারটা। তারপরে 14 হবে খ্রিস্টীয়। কোন শাসকেরা শূন্যকে শয়তানের রূপ বিবেচনা করতো? তাহলে এটা খ্রিস্টীয়, মানে 14 গ নাম্বারটা। তারপরে GMO এর পূর্ণরূপ কি? এটা হচ্ছে ঘ নাম্বারটা, জেনেটিক্যালি মডিফাইড অর্গানিজম। তারপরে 16 16 এই প্রশ্নটাও দেখলাম অনেক বোর্ডে আসছে। এই প্রশ্নটা এই ট্যাগটার থেকে একটা প্রশ্ন আসছে। তো 16 হবে ক নাম্বারটা। তারপরে C++ ভাষাটি উদ্ভাবন করে কে? তো এটা হচ্ছে গ নাম্বারটা। তারপরে 18 নাম্বার যেটা আছে সেটা হচ্ছে গ নাম্বার। তারপরে 19 হবে খ নাম্বার। 19-এর পরে আমরা দেখব 20। তো এখানে 20 যেটা আছে সেটা একটা উদ্দীপক দেওয়া আছে, অনুচ্ছেদ দেওয়া আছে, সেটা এটা উত্তর করতে হবে। তো 20-এর ঘ নাম্বারটা। আর এটা 21-এর ঘ নাম্বারটা। তারপরে 22 নিচের কোনটি সঠিক চলক? তো এখানে 22-এর খ। তারপর 23। তারপরে বুলিয়ান অ্যালজেব্রা সরলীকরণ করার সময় প্রথমে কোনটি করতে হবে? তো এটা পূরকের কাজটা আগে করতে হবে, এটা 23-এর খ। তারপরে 24 একটা অনুচ্ছেদ দেওয়া আছে। তো 24-এর হবে ক নাম্বারটা। তো এখানে 24-এর ক। তারপরে 25 নাম্বারে হবে ক নাম্বারটা। তো এই ছিল আমাদের ময়মনসিংহ বোর্ড। তো সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।